বাংলার সশস্ত্র বিপ্লবে অংশগ্রহণকারী নারী বিপ্লবীদের অন্যতম উজ্জ্বলা মজুমদার জন্মগ্রহণ করেন 1914 সালের 21শে নভেম্বর ঢাকা শহরে। 8 বছর বয়সে উজ্জ্বলা দেবীর মাতৃবিয়োগ হয়। তার পিতা সুরেশচন্দ্র মজুমদার ছিলেন বিপ্লবী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। কলকাতা থেকে ঢাকায় দু একটি অস্ত্র নিয়ে যাওয়ার প্রয়োজনে তিনি তার কন্যার কোমরে ওই অস্ত্র লুকিয়ে নিয়ে ঢাকায় চলে যান। এইভাবে কন্যাকে দিয়ে বিপ্লবী কাজ করানোর উদ্দেশ্যে তাকে বিপ্লবী কর্মকাণ্ডে উৎসাহী করে তোলেন। তিনি অধীনতা থেকে মুক্ত হওয়ার এটাই উপযুক্ত পথ। তিনি বেঙ্গল ভলেন্টিয়ার্স দলে যোগদান করেন। পরবর্তী সময় সংগ্রামের জন্য পল্লী সংঘ এবং যুগান্তর দলের সাথে যুক্ত হন। 34 সালের মে মাসে পুলিশের সমস্ত কড়া পাহারাকে এড়িয়ে কয়েকটি তরুণ তরুণী দার্জিলিং শহরে এসে উপস্থিত হলেন। তাদের মধ্যে ছিলেন উজ্জ্বলা মজুমদার, ভবানী ভট্টাচার্য, মনোরঞ্জন ব্যানার্জি ও রবি ব্যানার্জি। উজ্জ্বলা দেবী একটা হারমোনিয়ামের মধ্যে দুটি আগ্নেয়াস্ত্র গভর্নর অ্যান্ডারসনকে আক্রমণ করার জন্য নিয়ে এসেছিলেন। দেবীর প্রথম জীবন গ্রামে কেটেছিল, তাই তার পাঠ্যজীবন তুলনামূলকভাবে দেরিতে শুরু হয়। 20 বছর বয়সে তিনি ম্যাট্রিক পরীক্ষা দেন ও বাড়ির অন্যদের জানিয়েছিলেন পরীক্ষার পর বন্ধুর বাড়ি বেড়াতে যাচ্ছেন। বাড়ি থেকে বেরিয়ে বিপ্লবী সতীর্থদের সঙ্গে প্রথমে কলকাতায়, পরে সেখান থেকে দার্জিলিং পৌঁছে তারা শুনলেন গভর্নর একটি পুষ্প প্রদর্শনীতে আসছেন। তারা সেখানে কৌশলে উপস্থিত হলেন বটে, কিন্তু কার্য সফল করতে পারলেন না। 8ই মে 1934 সাল দার্জিলিং শহরে লেবংয়ের মাঠে ভোট দৌড় অনুষ্ঠিত হচ্ছে। জানা গেল ওই অনুষ্ঠানে গভর্নর উপস্থিত থাকবেন। দামি সাহেবি পোশাক পরে ভবানী ভট্টাচার্য ও রবি ব্যানার্জি বের হলেন। ভোট দৌড়ের মাঠে সকলেই উপস্থিত। উজ্জ্বলা মজুমদার ও মনোরঞ্জন ব্যানার্জি তাদের অনুসরণ করে চললেন। ভবানী ভট্টাচার্য ও রবি ব্যানার্জি গভর্নরের কাছাকাছি দাঁড়ালেন। এখান থেকে রিভলভার তাক করতে তাদের সুবিধা হবে। তারা উপযুক্ত সময়ের অপেক্ষায় রইলেন। হয়ে যাওয়ায় উজ্জ্বলা মজুমদার এবং মনোরঞ্জন ব্যানার্জি দলের নির্দেশ মতো লেবং ত্যাগ করলেন। শিলিগুড়িতে ট্রেন এসে দাঁড়ালে ওপর মহলের নির্দেশ মতো ট্রেনে তল্লাশি করল পুলিশ। উজ্জ্বলা মজুমদার ও মনোরঞ্জন ব্যানার্জি দুজনেই কলকাতা পৌঁছালেন। শেষ পর্যন্ত পুলিশ উজ্জ্বলা মজুমদারকে গ্রেপ্তার করল ভবানীপুরে শোভারানী দত্তের বাড়িতে। শোভারানী ছিলেন যুগান্তর দলের কর্মী। উজ্জ্বলা মজুমদারকে প্রথমে নিয়ে যাওয়া হয় কার্শিয়াং জেলে, সেখান থেকে দার্জিলিং জেলে। তাদের সকলের স্পেশাল ট্রাইব্যুনালে মামলা হয়। সকলেই প্রায় নিশ্চিত ছিলেন যে তাদের মৃত্যুদণ্ড শুনতে হবে। বিচারের রায় ঘোষণার পর জানা গেল ভবানী ভট্টাচার্য, রবি ব্যানার্জি ও মনোরঞ্জন ব্যানার্জির ফাঁসির হুকুম হয়েছে। উজ্জ্বলা মজুমদারের 20 বছরের সশ্রম কারাদণ্ড হয়েছে। হাইকোর্টে আপিল করে তার সাজা কমে হয় 14 বছর। 40 সালে গান্ধীজির প্রচেষ্টায় অন্য বন্দীদের সাথে উজ্জ্বলা মজুমদার মুক্তি পান জেল থেকে। মুক্তির পর তিনি কলকাতায় চলে আসেন। 1942 সালে করেঙ্গে ইয়া মরেঙ্গে আন্দোলনে অংশ নিয়ে তিনি আবার কারারুদ্ধ হন। পুলিশ তাকে নিরাপত্তা আইনে বন্দী করে প্রেসিডেন্সি জেলে আটক রাখে। দেবী জেলের ভেতর পড়াশোনা করেন এবং তিনি বিএ পাশ করেন। 46 সালের ফেব্রুয়ারি মাসে তিনি মুক্তি পান। মুক্তি লাভের পর পুরনো সহকর্মীদের সাথে তিনি ফরওয়ার্ড ব্লক গঠন করেন। এছাড়াও দাঙ্গা বিধ্বস্ত অঞ্চলে গিয়ে ত্রাণ কার্যে আত্মনিয়োগ করেন। ওই সময় তিনি নানান রকম সমাজসেবামূলক কাজে যুক্ত হন। বারাসাত মহকুমার অন্তর্গত রাজারহাট থানার কয়েকটি পিছিয়ে পড়া গ্রামে পল্লীনিকেতন নামক প্রতিষ্ঠানের গোড়াপত্তন করেন তিনি ও তার বন্ধুরা। এই প্রতিষ্ঠানের মাধ্যমেই তিনি সমাজসেবার সঙ্গে যুক্ত ছিলেন।
1948 সালের 11ই মার্চ বিপ্লবী ও সুসাহিত্যিক ভুবন কিশোর রক্ষিত রায়ের সঙ্গে তিনি পরিণয় সূত্রে আবদ্ধ হন। পরবর্তী জীবনটা তিনি সমাজসেবামূলক কাজে আত্মনিয়োগ করেছিলেন। 77 বছর বয়সে 25শে এপ্রিল 1992 সালে ওনার মৃত্যু হয়।